ঈদগাহে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত, থাকবে 5 স্তরে নিরাপত্তা, নামাজ শেষে পশু কোরবানি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল 9টায়, অংশ নেবেন 3 লাখেরও বেশি মুসল্লি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরে নেই ঈদ আনন্দ, এখনো ব্যবস্থা হয়নি মাথা গোঁজার ঠাঁই, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। প্রতি বছর নষ্ট হওয়া চামড়ার আর্থিক মূল্য 250 কোটি টাকারও বেশি, প্রক্রিয়া অবলম্বন করে খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে পশুর চামড়া, বলছেন বিশেষজ্ঞরা। ঈদের সকালে দুঃস্বপ্নের ঘোরে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতায় নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে সুপার 8-এর স্বপ্নে শ্রীলঙ্কার মুখোমুখি নেদারল্যান্ডস। দর্শক, ঈদ মোবারক। সংবাদ সকালে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। পবিত্র ঈদুল আজহা আজ রাজধানী সহ সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে দিনটি। এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি, মেয়র সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদ জামাত শেষে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা উপলক্ষে আলাদা বাণীতে দেশবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সমাজের দারিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান রাষ্ট্রপতি। পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদুল আজহার শিক্ষা ধারণ করে ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদের নামাজে অংশ নিতে বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ এবং ফখরুল ইসলাম। আমরা সরাসরি নামাজে চলে যাচ্ছি। إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا من العذاب الغرام وأشهد أن محمدا عبده ورسوله من جعل سيد الأنام ومن بين لنا فضائل الأضحية والأحكام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها المصلون الكرام اعلموا أن هذه الأضحية لها تاريخ وإنها سنة أبينا إبراهيم عليه الصلاة والسلام
كما جاء في الحديث الشريف عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال দর্শক, আমরা বায়তুল মোকাররম থেকে ঈদুল আজহার জামাতের অংশবিশেষ দেখছিলাম। দর্শক, এবার জাতীয় ঈদগাহের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী ফখরুল ইসলাম। আমরা ফখরুলের সাথে যুক্ত হচ্ছি। ফখরুল নিশ্চয়ই যুক্ত হয়েছেন। ফখরুল, আপনাকে ঈদ মোবারক। আপনি জানাবেন যে আসলে কখন নাগাদ আসলে প্রধান জামাত শুরু হতে পারে এবং কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে? জ্যোতি, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে ঠিক 7:30টায় জাতীয় ঈদগাহে প্রধান যে ঈদের জামাত সেটি অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ আগে আসলে বাইতুল মোকাররম থেকে আমরা দেখছিলাম যে ঈদ জামাতের খবরাখবর, এবং জাতীয় ঈদগাহে এখন আসলে সাধারণ মানুষ, সাধারণ মুসল্লিরা রয়েছেন তারা আসলে প্রবেশ করতে শুরু করেছেন। ঠিক 7টার বেশ আগ থেকে আসলে সাধারণ মুসল্লিরা একে একে প্রবেশ করতে শুরু করেছেন। জাতীয় ঈদগাহের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটক দিয়ে, এবং একটি মাত্র আসলে প্রবেশ পথ, সেই প্রবেশ পথটা দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিরা একে একে প্রবেশ করছেন ঈদ জামায়াতের প্রধান, দেশের যে প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে এই ঈদ জামাতটিতে অংশ নেওয়ার জন্য। এখানে একই সঙ্গে আসলে কয়েক হাজার মুসল্লি একই সঙ্গে তারা ঈদের যে জামাত, ঈদুল আজহার জামাতে নামাজ তারা আদায় করবেন। এবং আপনি জানেন যে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি উপস্থিত, তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, একই সঙ্গে যে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়গণ, এবং একই সঙ্গে আসলে প্রধান বিচারপতি, বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সাধারণ মুসল্লিরা সকলে একই সঙ্গে তারা নামাজ আদায় করবেন। কয়েক হাজার মুসল্লি আসলে প্রায় 30,000-এর মতো মুসল্লি একই সঙ্গে এই জাতীয় ঈদগাহ একই সঙ্গে তারা আসলে নামাজ আদায় করতে পারবেন। এবং এখানে আসলে যেই নারী যারা মুসল্লি রয়েছেন তারাও আসলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীরাও তারা আসলে একই সঙ্গে নামাজে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করতে পারেন। পবিত্র ঈদুল আজহার যে জামাত, সেই জামাতে তারা অংশ নিয়ে নামাজ আদায় করবেন। আপনি জানেন যে ঈদুল আজহা আসলে একটি ত্যাগের মহিমা উদ্ভাসিত একটি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি, এবং সেই মুসলমানদের প্রধান যে দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। সেই ঈদুল আজহার যে প্রধান জামাত সেটি জাতীয় ঈদগাহে ইতিমধ্যে হাজার হাজার মুসল্লিরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। সেই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নারী পুরুষ যেসব মুসল্লিরা রয়েছে ইতিমধ্যে তারা আসলে একে একে প্রবেশ করছেন। আপনি ঠিক 7:30 নাগাদ ঈদের যে জামাত সেই জামাতটি অনুষ্ঠিত হবে, এবং ইতিমধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি থেকে শুরু করে সকলে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। খুতবা চলছে, এবং বয়ানের মধ্য দিয়ে নামাজের যে জামাত সেটি আসলে ঠিক 7:30টার দিকে জামাতটি অনুষ্ঠিত হবে। এবং ভিতরে যে মূল প্যান্ডেল রয়েছে জাতীয় ঈদগাহ, সেই মূল প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছেন, মূল প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছেন সাধারণ মুসল্লিরা। এবং একই সঙ্গে জামাত বন্ধ হয়ে প্রায় 30,000-এর বেশি মুসল্লি একই সঙ্গে নারী এবং পুরুষ সকলে দেশের প্রধান যে ঈদ জামাত জাতীয় ঈদগাহ সেটিতে একসঙ্গে নামাজ আদায় করবেন ঠিক 7:30টায়। এবং বাইতুল মোকাররমের পেশ ইমাম তিনি আসলে নামাজের যে ইমামতি করবেন, এবং ঠিক আর 10 থেকে 15 মিনিটের মধ্যে নামাজের যে জামাত সেটি অনুষ্ঠিত হয়ে যাবে। আমরা ফিরছি স্টুডিওতে জ্যোতির কাছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। এবার যাব চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী আছেন AKM নাজিম, আমরা তার সাথে যুক্ত হবার চেষ্টা করছি। নাজিম যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নাজিম, চট্টগ্রামে ঈদের প্রধান জামাত কখন নাগাদ শুরু হবে বা শুরু হয়েছে কিনা এবং সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাবেন। যদি ঈদ মোবারক, আপনাকে যে শুভেচ্ছা। যে ঈদের যে জামাত, প্রধান জামাত সেটি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছে তারা ঈদের জামাত পড়ছেন। একটু আগে ঠিক 7টায় আসলে এখানে ঈদের জামাত শুরু হয়ে গেছে। ঈদের
ঈদের জামাত শুরু হয়ে গেছে, কারণ ধর্মপ্রাণ যারা মুসলমান রয়েছে তারা অনেক অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। পরে তারা এসে এই নামাজ আদায় করছে, ঈদের নামাজ আদায় করছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমান প্রায় নামাজ এখন শেষের দিকে 7টায় নামাজ শুরু হয়েছিল। সে নামাজে হাটহাজারী পৌরসভার প্রশাসক থেকে শুরু করে সর্বস্তরের যারা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন তারা ঈদের নামাজ আদায় করছেন। পাশাপাশি আরেকটি বিষয়, হাটহাজারীর শুধু এই কেন্দ্রীয় ঈদগাহ না, অন্যান্য জায়গায়ও সকাল 7টায় ঈদের নামাজ শুরু হয়ে গেছে। শুধু একটি দুটি জায়গায় 7টা15 এবং 7টা30 ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা আছে, কিন্তু ঈদের যে প্রধান জামাত সে জামাত আসলে 7টায় শুরু হয়ে গেছে, ইতিমধ্যে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি নামাজের পরপরে আসলে যারা কোরবান করবেন তারা তাদের নিজ নিজ বাড়িতে সারবেন। ইতিমধ্যে নামাজ যে কোরবানির নামাজ, যে নামাজ শেষ হচ্ছে, যারা নামাজ পড়তে পারে তারা পাশে অন্য একটি মসজিদে 7টা15 নামাজ অনুষ্ঠিত হবে, সেখানে নামাজ পড়বেন। পাশাপাশি চট্টগ্রামের যে প্রধান যে ঈদ জামাত, চট্টগ্রামের প্রধান ঈদ জামাত যেটি চট্টগ্রাম নগরীতে জামাতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে, সেটি অনুষ্ঠিত হবে 7:30টায়। পাশাপাশি সেখানে 8:15টায় আরেকটি জামাত হবে। মোট 2টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চট্টগ্রামে। পাশাপাশি চট্টগ্রাম নগরের 41টি ওয়ার্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলা ধর্মপ্রাণ মুসলমানরা এই যে ঈদুল আজহার যে নামাজ সেটি পড়ছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আসলে চট্টগ্রাম নগরী এখন পুরো একরকম ফাঁকা বলা যায়, কারণ ঈদের ছুটিতে অনেকেই নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার কারণে চট্টগ্রাম নগরী এখন ফাঁকা বলা যায়। কারণ এখন দেখতে পাচ্ছেন ঈদের নামাজ শেষ হয়েছে, ঈদের নামাজ শেষ হওয়ার পরেই যে তাকবীর দেওয়ার কথা সেটি তাকবীর দিচ্ছেন ইমাম সাহেব। এবং আরেকটি বিষয়, চট্টগ্রাম যে নগরের প্রধান ঈদ জামাত, সেই ঈদ জামাতে সিটি কর্পোরেশন মেয়র থেকে শুরু করে অন্যান্য যারা নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা থাকবেন। এবং এই যে ঈদ জামাতে বলতে গেলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি তারা ঈদের নামাজ আদায় করছেন এবং তারা যে আল্লাহর জন্য সেটি তারা চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন যে ঈদের নামাজ শেষের পর যে তাকবীর দেওয়া সেটি করছেন। এখন যে হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক এবং মুফতি জসিমউদ্দিন উনি নামাজ পড়িয়েছেন এবং উনি যে নামাজের যে খুতবা সেটি উনি দিচ্ছেন। খুতবা শুরু হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা অতি আগ্রহে সে খুতবা শুনতেছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রাম নগরের যে জামাত সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে আমরা জেনেছি, কারণ আরেকটি যে জামাত সেটি জামাতুল ফালাহ মসজিদে মূলত জামাত হবে। আর বৃষ্টির কারণে একটু আশঙ্কা ছিল, সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত নগরীর মধ্যে আমরা বৃষ্টির খবর পাইনি। বৃষ্টি না হওয়ার কারণে ধর্মপ্রাণ মুসলমানরা স্বাচ্ছন্দ্য বোধ করেই তারা নামাজ আদায় করতে পেরেছেন। এই যে ঈদ জামাত সেটি চলছে, দেখতে পাচ্ছেন এখন ঈদ জামাতের যে খুতবা সেটি চলছে। এই জামাতে উপস্থিত রয়েছেন হাটহাজারী পৌরসভার প্রশাসক, হাটহাজারী যেটি বড় মাদ্রাসা বলা হয়, এই হেফাজত ইসলামের যে দুর্গ হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি জসিমউদ্দিন খুতবা পড়ছেন। এই কেন্দ্রীয় জামাতের পাশাপাশি চট্টগ্রাম নগরের 41টি ওয়ার্ড সহ আশপাশের যতগুলো উপজেলা রয়েছে, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, পুষ্কুর, সন্দ্বীপ সহ সবগুলো উপজেলাতে মূলত ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং অনেকগুলো জায়গায় 7টায় নামাজ শুরু হয়েছে এবং আর কিছু কিছু জায়গায় আমরা যেটি জেনেছি কিছু কিছু জায়গায় 7:30 এবং 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে হয়তো অনেক জায়গায় আমরা যেটা খোঁজ পেয়েছি, বৃষ্টির কারণে বেশিরভাগ এলাকায় উপজেলার বেশিরভাগ এলাকা নগরীর কিছু কিছু এলাকায় বৃষ্টির কারণে মসজিদে মূলত ঈদের জামাত আদায় করার ব্যবস্থা নিয়েছেন, কারণ অনেক এলাকায় বৃষ্টির কারণে প্যান্ডেল করা হয়নি। তবে চট্টগ্রাম নগরীর যে প্রধান ঈদ জামাত সেই ঈদ জামাতে সামিল টাঙানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কোনো ধরনের কষ্ট না হয় সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে চট্টগ্রামে ঈদকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় করা হয়েছে। পাশাপাশি ঈদের যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ধন্যবাদ নাজিম, আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, এবার বাগেরহাটে যাব। বাগেরহাটে আমাদের এস সোহান সহকর্মী যুক্ত হবেন এবং তিনি অপেক্ষা করছেন। সোহান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সোহান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সোহান, আপনার সেখানে আসলে প্রধান জামাত কখন নাগাদ শুরু হবে বা শুরু হয়েছে কিনা, কি প্রস্তুতি শুরু হয়েছে, মানে ওখানকার কি প্রস্তুতি আছে আমাদেরকে জানাবেন বিস্তারিত। ঈদ মোবারক। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণ থেকে দেশ টেলিভিশনের সকল দর্শককে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের সামনে। এই মসজিদে কিন্তু ইতিমধ্যে ঈদের প্রধান জামাত শেষ হয়ে গেছে। প্রধান জামাতে ইমামতি করেছেন বাগেরহাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। এখন কিন্তু প্রধান জামাত শেষ হওয়ার পরে এখানে মূলত মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া করা হচ্ছে। দ্বিতীয় জামাত শুরু হবে হচ্ছে 7:45-এ। এখানে যে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ, এই মসজিদে কিন্তু নামাজের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এই মসজিদে দীর্ঘদিন ধরে কিন্তু 3টি জামাত অনুষ্ঠিত হয়। মূলত মুসল্লিদের আধিক্যের কারণেই এখানে 3টি জামাত অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম জামাত শেষের পরেও কিন্তু মসজিদের সামনে অনেক মুসল্লিরা অপেক্ষা করছেন। তারা দ্বিতীয় জামাত অর্থাৎ 7:45-এ যে জামাত অনুষ্ঠিত হবে সেই জামাতে কিন্তু তারা অংশগ্রহণ করবে এবং সর্বশেষ জামাত এখানে অনুষ্ঠিত হবে সকাল 8টায়। তার মানে তৃতীয় জামাতেও কিন্তু অনেক মুসল্লি হবে এবং মুসল্লিদের আধিক্যের কারণে মূল যে মসজিদ কমপ্লেক্সের বাইরেও কিন্তু নামাজের জায়গা করা হয়েছে, সেখানেও কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করছেন। আমরা যদি এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, এই মসজিদে যে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে সেই ঈদের নামাজে নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি স্থানীয় আনসার সদস্য, পুলিশ এবং র্যাব সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য কিন্তু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে মুসল্লিদের মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা নামাজ শেষ করে কিন্তু তারা মিষ্টি খাচ্ছেন এবং কোলাকুলি করছে অনেকেই আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আরেকটা বিষয় জানাতে চাই, এই যে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ, এই মসজিদেই কিন্তু বাগেরহাট জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় এবং প্রতিটি ঈদে ফজর থেকেই কিন্তু এখানে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন। তারা নামাজ আদায় করেন এবং কুশল বিনিময় করেন। আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদে নামাজ পড়ে তারা শান্তি অনুভব করেন এবং এখানে নামাজ পড়লে তাদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঈদের জামাতের সর্বশেষ। বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এস সোহান। এবার খুলনায় যাব। দর্শক, খুলনায় আছেন নজরুল ইসলাম রকি, আপনাকে ঈদের শুভেচ্ছা। রকি, আপনার সেখানে আপনি কোথায় আছেন, কোন মসজিদে আছেন? ঈদের প্রধান জামাত কি শুরু হয়েছে কিনা বা কখন নাগাদ শুরু হবে, কি প্রস্তুতি চলছে সেখানে, সব মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে। আমি এই মুহূর্তে আছি খুলনার সার্কিট হাউস ময়দানে। দর্শক, আপনাদের জানাতে চাচ্ছি যে খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত বেলা সকাল 8টায় শুরু হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সার্কিট হাউস ময়দানে যারা নামাজ পড়তে আসা শুরু করেছে তারা তাদের জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। সকাল 6:30টার পরপরই কিন্তু খুলনা শহরের বা সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা আছে তারা কিন্তু এই সব থেকে বড় যে জামাত, প্রধান যে জামাত, এই জামাতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে
মাঠে আসা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিট হাউস ময়দানের কিন্তু আসলে বড় ধরনের জামাতের আয়োজন করা হয়েছে এবং মুসল্লিদের যেন এই ঈদের দিন কষ্ট না হয় সেজন্য খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। এখানে আজ সকাল 8টার সময় ঈদের প্রধান যে জামাত সেটা অনুষ্ঠিত হবে, এরপরই আসলে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হবে। ঈদের প্রধান জামাত এখানে পড়াবেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। এছাড়া এই নামাজে অংশগ্রহণ করবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, খুলনা পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। এছাড়াও আমি একটু বলে রাখি যে ঈদের জামাতের জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং ঈদের জামাতের যে কার্যক্রম সেটা কিন্তু এখন প্রায় কানায় কানায় পূর্ণ হতে যাচ্ছে। আর অল্প কিছুর মধ্যেই খুলনা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দর্শক, খুলনার ঈদের জামাতের প্রস্তুতির আগ মুহূর্তে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। নুরুল ইসলাম রকি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। অংশ নেবেন 3 লাখেরও বেশি মুসল্লি। নিরাপত্তা নিশ্চিতে রাখা হয়েছে 2 প্লাটুন বিজিবি সহ 4 স্তরের নিরাপত্তা। সহকর্মী টিটু দাসের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। 12 ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী ইশাখার 16তম বংশধর দেওয়ান মান্নান দাঁত খা 1950 সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। তারও 200 বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। 1828 সালে ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। তারপর থেকে প্রতি বছর শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীতে 2 বছর ঈদের জামাত না হলেও গত ঈদুল ফিতরে এ ঈদগাহে নামাজ আদায় করেন প্রায় 3.5 লাখ মুসল্লি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ঈদুল আজহার সব প্রস্তুতি। লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করতে পারবেন বলে আনন্দিত স্থানীয়রা। যেহেতু বেশি মানুষের সমাগম, সেই হিসেবে আমরা এখানে আমরা আশা করি যে আমাদের নামাজটা কবুল হবে। প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন, সেটা একটা বিরাট অন্য ধরনের ভালো লাগার অনুভূতি। নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে পুলিশ, র্যাব ও বিজিবি। নামাজ আদায় করেন তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন, সেই প্ল্যান আমাদের রয়েছে। বাইনোকুলার আমাদের অস্ত্র থেকে চারপাশ দেখা হবে, স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তায় মাঠের আশপাশে নিরাপত্তা নিশ্চিত করব। মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের জন্য স্পেশাল 2টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করবে। 2টা ট্রেন, বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে। এবার 197তম ঈদ জামাতের ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার বরিশালে যেতে চাচ্ছি। বরিশালে ঈদুল আজহার জামাতের খবরাখবর জানতে শফিক মুন্সির সাথে যুক্ত হচ্ছে। শফিক যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। শফিক, আপনি জানাবেন যে আপনার ওখানে কখন নাগাদ প্রধান জামাত শুরু হতে পারে এবং শুরু হয়েছে কিনা, কি প্রস্তুতি চলছে, সব মিলিয়ে জানাবেন আমাদের দর্শককে। আজ কিন্তু বেলা 8টায় বরিশাল বান্দরডস্থ হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দান আছে, প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবং এখন আমরা আসলে যেটা দেখছি যে ঈদগাহ ময়দানে কিন্তু আগমন শুরু হয়েছে এবং নামাজ পূর্ববর্তী আলোচনা সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেটি করছে। এবং এই আলোচনায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঐক্যের প্রয়োজনীয়তা এবং একই সাথে জাতীয় পর্যায়ে আসলে শান্তি সমৃদ্ধির
জন্য ইসলামিক যে উপায় পন্থা আছে সেই বিষয়গুলো যেমন আলোচিত হচ্ছে, একই সাথে আলোচিত হচ্ছে এই কুরবানির ফজিলত এবং গুরুত্ব। আমরা আসলে এটা এখানে এসে যেটা দেখতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু এই ঈদগাহ ময়দানের যাবতীয় নিরাপত্তায় কিন্তু নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা সিসিটিভি ফুটেজ কিন্তু সর্বত্রই লাগিয়েছে, একই সাথে কিন্তু তারা এই মাঠটি বেশ ভালোভাবেই আসলে করেছে। আমরা আসলে আরেকটু জানতে চাই যে বরিশাল সিটি কর্পোরেশন এরিয়ায় কিন্তু বেশিরভাগ জায়গায় বেলা 8টায় আসলে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং নামাজের পর কিন্তু নিজ নিজ এলাকায় পশু কোরবানি করবেন মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা। এবং আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে দুপুরের আগ থেকেই কিন্তু বর্জ্য অপসারণের তাদের যে প্রচেষ্টা সেটা শুরু হয়ে যাবে এবং পুরো বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে 24টি টিম কিন্তু একসাথে আসলে কাজ করবে এই বর্জ্য অপসারণে। এবং গতকাল কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ কোকনসানি এবার তিনি আসলে যেটা জানিয়েছিলেন আমাদেরকে যে আজ বিকেলের আগেই কিন্তু। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার যাব জাতীয় ঈদগাহ ময়দানে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। আমরা আবারও যুক্ত হচ্ছি ফখরুলের সাথে। ফখরুল, আপনার কাছে আপডেট কি আছে? ঈদের প্রধান জামাত কি শুরু হয়েছে কিনা? অসংখ্য ধন্যবাদ। যদি আপনি জানেন যে ঈদগাহ থেকে যে ঈদের প্রধান জামাত আসলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সংসদ সদস্য, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র, প্রধান বিচারপতি এবং মন্ত্রিপরিষদ সদস্য, প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রধান ঈদ জামাতে অংশ নিয়েছেন। একই সঙ্গে রাজধানী থেকে ছুটে আসা সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে দেশের প্রধান ঈদ জামাত এবং নামাজ হয়েছে। লক্ষ্য করছেন যে ঈদ জামাতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং ঈদ জামাতে আসলে আপনি জানেন যে জামাত শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাধারণ মুসল্লিরা আসলে যে যার মতো করে আসলে প্রবেশ করছেন এবং জামাতে অংশ নিচ্ছেন এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা বেশ আগে থেকে নেওয়া হয়েছে। বাইতুল মুকাররমের বেশ খতিব নামাজে এই ঈদের জামাতটি পরিচালনা করছেন এবং আপনার নামাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ থেকে সেই জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাধারণ মুসল্লি, নারী, পুরুষ সকলেই ঈদ জামাতে অংশ নিয়েছেন এবং একই সঙ্গে আসলে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র, প্রধান বিচারপতি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকলেই আসলে অংশ নিয়েছেন এবং এই ঈদ জামাতটি প্রায় 30,000-এরও বেশি মুসল্লি একই সঙ্গে আসলে নামাজে অংশ নিয়েছেন এবং সবকিছু মিলিয়ে এবং আপনারা বলছেন যে প্রতি বছরই আসলে দেশের যে প্রধান ঈদ জামাতটি জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সে রাষ্ট্রপতি একই সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়র, মন্ত্রিপরিষদ সদস্য তাদের অংশগ্রহণে দেশের প্রধান ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় এবং ঈদ জামাতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসলে আপনারা লক্ষ্য করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে জামাতটি অনুষ্ঠিত হয়ে থাকে।
আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক বিশ্ব, সেই প্রার্থনা কিন্তু ঈদুল আজহার যে শিক্ষা, পশু কোরবানি এবং পশু কোরবানির পাশাপাশি নিজের যে দীনতা, হীনতা, সংকীর্ণতা, সকল পাপাচারকে ত্যাগ করার যে শিক্ষা, সেই শিক্ষায় আসলে এই ঈদুল আজহার শিক্ষা, সেই শিক্ষায় উদ্ভাসিত হোক, এমনটাই কিন্তু মুসল্লিদের যে প্রার্থনা। এবং নামাজের যে জামাত সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বাইতুল মোকাররমের পেশ খতিব যিনি নামাজ পরিচালনা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি এবং মন্ত্রী পরিষদের সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং সংসদ সদস্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, একই সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাধারণ মুসলিমরা এই নামাজে অংশ নিয়েছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে কড়া নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে যে ঈদ জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং ঈদ জামাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাধারণ মুসল্লিরা অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, একই সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা, ছুটে আসা মুসল্লিরা অংশ নিয়েছেন এই প্রধান ঈদ জামায়াতে এবং নারী পুরুষ সকলে প্রায় 30,000-এরও বেশি মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাতীয় ঈদগাহ, যেখানে আসলে প্রতি বছরই দেশের প্রধান ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে দেশের প্রধান যে ঈদ জামাত সেটি আপনি লক্ষ্য করছেন যে অনুষ্ঠিত হচ্ছে এবং নামাজে যে ইমামতি করছেন জাতীয় ঈদগাহের বাইতুল মোকাররমের যিনি পেশ খতিব রয়েছেন, তিনি এই নামাজে ইমামতি করছেন। এবং আপনারা লক্ষ্য করবেন যে গত দুদিন ধরে আসলে জাতীয় ঈদগাহের যে নিরাপত্তার পাশাপাশি সারা দেশের যে নিরাপত্তা, ঈদকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো ঈদের যে ঈদ জামাতগুলো রয়েছে, প্রতিটি ঈদ জামাত, সবচেয়ে বড় কথা যে বড় বড় যে ঈদ জামাতগুলো রয়েছে সেগুলো, এবং জাতীয় ঈদগাহের যে প্রধান ঈদ জামাত সেটি অনুষ্ঠিত হয়ে গেল, নামাজ ইতিমধ্যেই শেষ হলো। এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ থেকে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে যুথের কাছে। জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। দর্শক, এবার যাব কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনার ওখানে জানাবেন যে প্রধান জামাত শুরু হয়েছে কিনা এবং প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি কেমন নিয়েছে জানাবেন। যুথি, সারা দেশের মতো কুষ্টিয়াতেও মধ্য দিয়ে জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 4:30টায় জামাত, যে প্রধান জামাত সেটি কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ নামাজ চলছে। আমি যদি একটু দেখাতে যাই, এটি কিন্তু কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ এবং সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 10,000 থেকে 15,000 মুসল্লির উপস্থিতিতে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এখানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ উপস্থিত হয়েছেন এই জামাতে এবং এর সাথে জেলা প্রশাসক রয়েছেন এবং যে প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের সদস্যরাও এখানে নামাজ আদায় করছেন। সাধারণ মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই জামাত অনুষ্ঠিত হচ্ছে। এই জামাত এবছর কুষ্টিয়ায় ঈদুল আজহার 512টি অর্থাৎ মসজিদ এবং ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত। এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি র্যাব রয়েছে, এছাড়া আনসার সদস্যরা রয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে। অর্থাৎ এই যে ঈদুল আজহা উপলক্ষে যে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু বিধান করা হয়েছে। কুষ্টিয়ার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে 7:30 নামাজটি শেষ হলো। এছাড়াও 7:45-এ ডিসিপি চত্বরে নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ শেষে কিন্তু দেশ ও জাতির মঙ্গল কামনায় এখানে মোনাজাত অনুষ্ঠিত হবে।
এরপরেই যে মূল যে কার্যক্রম অর্থাৎ কোরবানি, নিজের যে প্রশুদ্ধ বিসর্জন দিতে এবং বিধাতাকে খুশি করার জন্য কিন্তু কোরবানি করা হবে এবং কোরবানির মধ্য দিয়ে যে ঈদুল আজহা যে মূল কার্যকারী সেটা সম্পাদন হবে। এছাড়া শুধু কুষ্টিয়া শহর নয়, কুষ্টিয়া এই যে ঈদের যে আনন্দ, এটি কিন্তু কুষ্টিয়া সহ কুষ্টিয়ার যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে ঈদ জামাত নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে। দর্শক, এবার যাব কিশোরগঞ্জে আছেন টিটু দাস। টিটু, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনার কাছে একই প্রশ্ন থাকবে, প্রধান জামাত শুরু হয়েছে কিনা, কেমন প্রস্তুতি চলছে সেখানে ঈদ ঘিরে? আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এখন আছি শোলাকিয়া, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। এখানে ঈদ জামাত শুরু হবে সকাল 9টায়। এখানে একটি জামাতি অনুষ্ঠিত হবে এবং এটা 9টায় অনুষ্ঠিত হবে। এখানে ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান। আর আপনি জানেন যে কিশোরগঞ্জে 2016 সালের কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের পাশে একটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। তারপর থেকেই এই শোলাকিয়া মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন মুসল্লিদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারও 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মুসল্লিদের জন্য। আর পুলিশ, র্যাব, বিজিবি এবং সাদা পোশাকধারী পুলিশও এখানে নিরাপত্তার জন্য রয়েছে। তবে একটা কথা বলে রাখি যে এখানে যে ঈদুল আজহায় কুরবানি থাকায় মুসল্লিদের উপস্থিতি একেবারেই কম বলা চলে, কারণ সবাই কুরবানি নিয়ে ব্যস্ত থাকে। তারপরও এখানে যারা আসছেন এখন পর্যন্ত উপস্থিতিটা খুবই কম দেখা যাচ্ছে। এছাড়া এখানে নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাব ড্রোন, সিসি ক্যামেরা এগুলোর ব্যবস্থা করেছে মুসল্লিদের শুধু নিরাপত্তা দেওয়ার জন্য। হ্যাঁ, এছাড়াও যে সকাল 9টায় এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আমরা সকাল 9টায় এখানে দেখানোর চেষ্টা করব। এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে আমার কাছে সবশেষ। দর্শক, এবার রংপুরে চলে যেতে চাচ্ছি। রংপুরে আছেন আমাদের সহকর্মী রফিকুল, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই। রফিকুল, আপনাকে ঈদের শুভেচ্ছা। রফিকুল, আপনার সেখানে ঈদের প্রধান জামাত শুরু হয়েছে কিনা এবং সার্বিক প্রস্তুতি কেমন চলছে? দর্শক, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যুক্ত হব তার সাথে। যাচ্ছি পরের সংবাদে। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের এখনো অনেকেরই ব্যবস্থা হয়নি মাথা গোঁজার ঠাঁই। তাই তাদের ঘরে নিয়ে ঈদ আনন্দ। ঈদের দিনে এখানকার শিশুদের ভাগ্যে জোটেনি জামা কাপড়, সেমাই কিংবা কোরবানির মাংস। এইসব অসহায়দের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান নাগরিক সমাজের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ছোট শিশু ইমামের জোটেনি কোনো জামা কাপড়। নানি আকলিমা বললেন, ইমামকে ছেড়ে তার বাবা মা চলে গেছে অনেক আগে। নদীতে মাছ ধরে সংসার চলতো, সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কি করে ইমামের মুখে ভাত জুটবে তা নিয়ে এখন দুশ্চিন্তা। কামাই রোজগার নেই, আমরা খাই গাঙে জাল ধরা ধরি। জাল ধরা যদি না ধরতে পারি তাহলে আমরা খাবো কি, আর কেনাকাটাও করবো কি দে? এই বছরের একটা দিন কোনো গোষ্ঠ কোনো কিছু ব্যবস্থা হয়নি। তাল খড়পেটুয়া নদী বারবার ক্ষতিগ্রস্ত করেছে এই অঞ্চলের মানুষকে। তার উপর কয়েকদিন আগেই ঘটে গেল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। ভাঙা ঘর বাড়িতে তাই অনিরাপদ জীবনযাপন তাদের। উপকূলবাসীর নেই কোনো ঈদ আনন্দের ছিটে ফোটা। একই চিত্র উপকূলের দিনমজুর আলিম ও ভ্যান চালক লালটুর। আজ ঈদ, অথচ তাদের জোটেনি পোশাক, মাংস অথবা সেমাই। কাগজ টাকা থাকলে কিনতে পারলে তার আনন্দ চালু হবে, যে কিনতে না পারে তার কেনা আনন্দ। মাংস কিনা দিঘা যাইতেছে, কিনা খুব একটা হবে না, কারণ টাকা জোগাড় না করতে হলে তো কিনতে পারবো না। আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, কি ঈদ গরিব মানুষের, আমরা কোনো গোশ পোশাক পাতি কিছু কিনতে পারিনি। উপকূলের সাধারণ মানুষের একান্ত প্রত্যাশা সরকার এসব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যথাযথ উদ্যোগ নিক। এমনটাই মন্তব্য করলেন সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। কুরবানির ঈদে সবাই কিন্তু একটু মাংস সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু মাংসের বাজারটা সবার চেয়ে বেশি আকাশচুম্বী। ফলে গরিব মানুষের এই ঈদ কিন্তু আসলে খুশির ঈদ নয়। ফলে এই মানুষদের ঈদ আনন্দ বলে আসলে কিছু নেই।
সাতক্ষীরাতে যদিও তার কষাঘাত একটু কম আছে, কিন্তু উপকূলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। ফলে উপকূলে আলাদাভাবে ঈদের এই খুশি ভাগ করে নেওয়ার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ থাকা দরকার ছিল। দেশের পিছিয়ে পড়া হতদরিদ্র সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের রয়েছে বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্পগুলো যথাযথ বাস্তবায়ন হলে শিশু ইমাম অথবা আশাশুনের জেলে আকলিমার এই দুরবস্থা দেখতে হতো না। সব মানুষ একসাথে মিলিত হতে পারত ঈদের আনন্দে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, জাতীয় ঈদগাহে আমরা আবারও চলে যাচ্ছি, সেখানে নামাজ শেষে মোনাজাত চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের পরিবারের মধ্যে আমাদের ভেতরে সকলকে সারা বিশ্ববাসীর কাছে শান্তি আপনি দান করুন। পবিত্র চাই না, যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সমস্ত জাতি বিরত থাকবার সকলকে দিন দান করুন। দূর করে দিন। আমাদের বাংলাদেশে যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ আমাদের থেকে ভালো জানেন। আপনার গায়ের ভোগান থেকে আপনি পরিপূর্ণ করে দিন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন। যাদের কি প্রয়োজন আছে আপনার গায়ের ভোগান থেকে আপনি মিটাই দিন। বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা সাহায্য প্রদান করছে আল্লাহ তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আরে কি রে এটা একটু সরান, একটু আমাকে যেতে যাওয়ার জায়গা করে যেখানে একটা তার আছে এক জায়গায়। দর্শক, জাতীয় ঈদগাহে নামাজ শেষে মোনাজাতও শেষ হলো, তার অংশবিশেষ আমরা দেখছিলাম। দর্শক, এবার যাব নোয়াখালীতে আমাদের আরেক সহকর্মী মাওলা সুজন অপেক্ষা করছেন, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। সুজন, আপনাকে ঈদের শুভেচ্ছা। সুজন, আপনার ওখানে কি অবস্থা? প্রধান জামাত কখন নাগাদ শুরু হবে বা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, এবং সার্বিক প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে ঈদ ঘিরে জানাবেন। শুরুতে আপনাকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আপনাকে। জুতি আসবে নোয়াখালীতে প্রধান ঈদের জামাতে একটু আগে অনুষ্ঠিত হয়ে গেল নোয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, যেটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থিত। এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিপুল মুসল্লির সময় উপস্থিতিতে ঈদের নামাজটা শুরু হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মুসল্লিদের উপস্থিতি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন। তো ঈদের জামাতের
জেলা প্রশাসক উদ্বোধন কর্মকর্তা সহ জেলার বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার মানুষ নামাজ আদায় করেছেন। নামাজ শেষে জেলা মডেল মসজিদের যে খতিব মহোদয় রয়েছে খুতবা করছেন। খুতবার পরে দেশ ও জাতির জন্য মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হবে। তো এই ঈদের জামাত শেষে যে যার বাসায় চলে গিয়ে যে তাদের যে কোরবানির জন্য পশু কেনা হয়েছে পশু কোরবানির জন্য তারা কুরবান করবেন। তো যদি এই হচ্ছে নোয়াখালী থেকে ঈদের জামাত নিয়ে সর্বশেষ।